একদম চুপ। করবো না, খাইছে আমারে। তোমার তো বেজায় সাহস দেই, তুমি আমার গায়ে হাত দিছো, আমার গায়ে। তুমি কি আমার পোশাকটা দেখছো? আপনি আমার শত্রু না, আপনার সাথে কথা বাড়ানোর আমার কোনো দরকার নেই। বাজে কথা বলেছেন, এর জন্য আমি আপনাকে থাপ্পড় দিয়েছি। ভালোই ভালোই এখান থেকে চলে যান। ও মা ও মা ও মা ও মা ও মা, এই আবার শুদ্ধ মারায়। কথাবার্তা তো দেখি বার্সিটি মেয়েদের মতো। দেখুন, আমার ব্যক্তিগত বিষয়ে আপনার সাথে কথা বলতে চাই না, দয়া করে এখান থেকে চলে যান। তুমি একটা মেয়ে মানুষ, আর তোমার নেমপ্লেটে লেখা রয়েছে মোতালে। একজন মেয়ে মানুষ হয়ে ছেলে মানুষের নাম নিয়ে আমার এরিয়া ডিউটি করা যাবে না। এটা আমার বাবার পোশাক, আর আমার বাবা অসুস্থ, যে কারণে উনি ডিউটিতে আসতে পারেনি। তাই ওনার বদলে আমি ডিউটি করছি। আর এইসব জবাবদিহিতা আমি আপনার কাছে করার প্রয়োজন মনে করছি না। ও ইয়া তখনই বুঝতে পারছি তুমি মোতালেবের মাইয়া। তোমার বাপে তো আমার সম্মান করে সালাম দেয়, হে সালামিও দেয়। তা তুমি সালামিটা দিয়ে দিলেই লেটাটা চুকে যায়। আপনি একজন পুলিশ, জনগণের বন্ধু। সৃষ্টিকর্তা আপনাকে কত বড় একটা জায়গায় দাঁড় করিয়েছে। এমনও তো হতে পারতো আপনি একজন সাধারণ দারোয়ান হতে পারতেন। আল্লাহ তাআলা আপনাকে কত বড় একটা পর্যায়ে দাঁড় করিয়েছে, যেখানে আপনি মানুষকে সহায়তা করবেন, তা না করে মানুষের হক মেরে খাচ্ছেন। আচ্ছা, আপনার কি লজ্জা করে না এত বড় একজন পুলিশ অফিসার হয়ে সামান্য একজন দারোয়ানের কাছে ঘুষ চান? সত্যি কথা বলতে কি লজ্জা করে না? টাকার যখন গন্ধ পাই লজ্জা পালায় যায়। তুমি কি জানো তোমার এই জায়গায় ডিউটি করার জন্য লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি দারোয়ানের চাকরিটা ঠিক মতো করতে চাও আর বাবার চাকরিটা না খেতে চাও, তাহলে আমি যা বলছি ঠিক তাই করো। হ্যাঁ, আমার মাল পানি দিয়ে দাও। আমার বাবার চাকরি খাবেন? কত বড় কলিজা আপনার, খান দেখি। চুপ, অনেক বড় বড় কথা বলছিস। তোর আমি কিচ্ছু বলি নাই। তোর বাপের শাস্তি না, আগে আমি তোর শাস্তি দিই। তুই আমার ক্ষমতা সম্বন্ধে কিচ্ছু জানিস না। তোর খান ধরে এই এলাকা থেকে আমি বের করে দেব। চল চল ছাড়েন, ছাড়েন বলছি। আমি এখন ডিউটিতে আছি, কোথাও যাব না। চল। এই কি সমস্যা কি এখানে? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, এটা আবার কে রে? আমি কে? হ্যাঁ, এই প্রশ্নের জবাব আমি আপনাকে পরে দিব। আপনি মেয়েটার সাথে এমন করছেন কেন? এই মেয়ে? আরে এটা সাধারণ মেয়ে না, অসাধারণ মেয়ে। দেখেন কি লেখা আছে, মোতালে। একজন ছেলে মানুষের নাম নিয়ে এখানে ডিউটি করছে আমার এরিয়ায়। তা হবে না, ওকে আমি লকআপে পুরে দেব। আচ্ছা, তো দেখা যাচ্ছে খুবই নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার আপনি। নিজের দায়িত্ব খুবই নৈতিকতার সাথে পালন করেন, বেশ ভালো। তো আপনার এই তথাকথিত এরিয়াতে গত 3 মাসে প্রায় 21টা ধর্ষণ, 24টা মার্ডার আর 37টার মতো ছিনতাই হয়েছে। তখন কোথায় ছিলেন আপনি? হ্যাঁ, একটা মেয়ে পুরুষের নেম প্লেট নিয়ে ডিউটি করছে, সেখানে আপনার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু যেখানে আপনার ডিউটি করার কথা সেখানে আপনার খোঁজ পাত্তা নেই। কি সমস্যা আপনার? সে কথা আমি আপনাকে বলতে যাবো কেন? হ্যাঁ, কেন আপনাকে বলবো? মানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা তো আমাদের টপ সিক্রেট। আপনি আমাদের ভিতরের খবর জানেন কিভাবে? ভালো প্রশ্ন করেছেন। আসলে জানি তো আমি আরো অনেক কিছুই। একটা কাজ করুন, আপনাদের থানার ওসিকে একটা ফোন করুন, আমি ওনার সাথে একটু কথা বলি। স্যার তো নেই, স্যার তো বদলি হয়ে গেছে। ভাই, আমি আসি, পরে কথা বলবো। হ্যাঁ, আর না না, কোথায় যান? আমার কথা তো এখনো শেষ হয়নি। আপনাদের ওসি আমার মনে হয় চলে এসেছেন, আপনি একটা ফোন করুন। ও স্যার চলে এসছে মানে? আপনি কি করে জানলেন? আমি চলে এসেছি আর আমি জানবো না সেটা কি করে হয় বলুন? জি স্যার। স্যার, স্যার ঘটনা কি ওইটাই যেটা আমি ভাবছি স্যার? জি,
রবিন সাহেব, ঘটনা সেটাই ঘটেছে যেটা আপনি ভাবছেন। স্যার মানে পায়ে কখন না স্যার হাতে ধরবো কোথাও ধরতে হবে না, আপনি সোজা থানায় যান। থানায় যাবো স্যার? সোজা। আপনার সাথে পরে কথা বলবো, যান। স্যার স্যার, আপনি যে আমাদের থানার ওসি, সেটা তো আমাকে আগে বলেননি। না, বলার প্রয়োজন বোধ করিনি তাই বলিনি, এখন বলার প্রয়োজন বোধ করলাম তাই বললাম। ভবিষ্যতে এরকম সমস্যায় পড়লে আমাকে জানাবেন। ইয়েস স্যার।